পরিদর্শন করতে যায়। অতএব ধর্ম উপদেষ্টা সাহেব স্পষ্ট করে আমরা বলতে চাই, এই পদে বসার যোগ্যতা আপনি নয়। মানে নামাজ পড়তে গেলে তো সূরা ফাতিহাটা লাগে, আলহামদুলিল্লাহ সূরা চাচা পারেন? আমিও লাগে কই হারম না, যেটা পারেন এখন সূরা ফাতিহা কোন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রুল মাগদুব আলাইহিম দাল্লিন। পালায়ও কুল পায় না অনেকে। আরে ভাই আপনি পালান কেন? আমি যে একজন পুলিশ মানুষ, আমি এই যে সবার সামনে আসছি সাধারণ মানুষের বেশে, আমি এদের নিয়ে আপনাদের নিয়ে আমি কথাবার্তা, আমি তো কোনো সময় নেই। খেলা কিন্তু জমছে ভাইয়া। শেখ হাসিনাকে টুডে অর টুমরো কিন্তু দেশে আসতে হবে। কিভাবে দেশে আসতে হবে? এই যে কল রেকর্ড, এটার উপর ভিত্তি করে ছোট্ট করে একটা কথা আমরা রিসার্চ করি। শেখ হাসিনার হেডম যদি থাকতো তাহলে কিন্তু সে অন্য অন্য উন্নত কান্ট্রিতে গিয়ে সেফটি সিকিউরিটি নিয়ে থাকতে পারতো, কিন্তু সে ইন্ডিয়াতে, ভারতে, দেশের পার্শ্ববর্তী বর্ডারে কেন মোড়াচ্ছে? কারণ ইন্ডিয়ার উপরে কিন্তু চাপ আসছে। কোন স্বৈরা শাসক, কোন খুনি, ছাত্র খুনি, সাধারণ মানুষ খুনি, এরকম একজন খুনিকে কোনো দেশই কিন্তু সাপোর্ট করবে না। আমার ভাইরে ভাই, অবশেষে ধর্ম উপদেষ্টার পদত্যাগ চাইছেন। ধর্ম উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে। ধর্ম উপদেষ্টা ঠিকঠাক মতো ধর্মকে মূল্যায়ন করছে না। এই কথাটা বলতেছে কারা জানেন? আমাদের দেশের কিছু সিন্নিখোর মাজার পূজারি, যারা মাজারের নামে গাঞ্জা খায়া চট বাবা, সালা বাবা, দরি বাবা, হাইগিয়া মুইতা শোষে না, মনে করেন যে মাথার চুলগুলো জট বানায় ভালাইছে, জীবনে নামাজ কালাম পড়ে না। প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো। তারা সূরা ফাতিহাও জানে না, অথচ মাজারে গিয়ে তারা বিড়ি টানে, গাঞ্জা টানে, মদ খায়, গাঁজা খায়, নারীবাজি করে। এইগুলো ভণ্ডামি করে তারা আবার এখন বলতেছে ধর্ম উপদেষ্টার পদত্যাগ চাই। প্রিয় দর্শক, প্রমাণ সহকারে আজকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। মাজার ভাঙ্গার পক্ষে আমিও নয় ভাই, কিন্তু যেইখানে মাজারের নামে গাঁজা টানা হয়, যেইখানে পাগল ছাগল মরিয়ে গেলে পরে ওই জায়গায় একটা মাজার তুলে লাল সালু টানায় আর রিসান একখান টানায় দিয়া মনে করেন যে বছরের পর ওরস করে কোটি কোটি টাকা মনে করেন যে কামানোর ধান্দা করে। হাইগা মুইতা শোষে না, তারা মনে করেন যে ওই জায়গায় নারীবাজি করে, মানে তারপরে মদ গাঁজা খায়, আড্ডা দেয়। এই সমস্ত মাজার অবশ্যই ভাঙা দরকার। আর যেই সমস্ত আল্লাহর ওলিদের মাজার আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমানে রয়েছে, সেই মাজার ভাঙা যাবে না। কিন্তু মাজার থেকে যেই সমস্ত মদ গাঁজা ইয়াবাখোর যারা রয়েছে তাদেরকে গোয়ায় পিটাইয়া, গোয়ার মধ্যে ডান্ডা দিয়ে দিয়ে তাদের ওই জায়গা থেকে সরান লাগবে। এইটা হলো আমার দাবি ভাই। মাজার ভাঙা এটা কিন্তু আমার পক্ষ থেকে এটা আমি রাজি না। তবে হ্যাঁ বলছি তো, যারা পাগল ছাগল মরিয়া যায়, হ্যাঁ, জীবনে নামাজ কালাম পড়ে না, জট বাবা, দরি বাবা, সালা বাবা, এই আইকে মুইতে শোষে না, এইগুলো যারা মারা যায়, এইগুলোর মাটি দিয়ে মনে করেন যে মাজার খুলে ব্যবসা করে, এই মাজারগুলো ভেঙে দেন। কিন্তু আল্লাহর ওলিরা যেগুলো নাম করে আল্লাহর ওলিরা শুয়ে আছে, এই মাজারগুলো ভাঙা দরকার নেই। তবে মাজারের মধ্যে যারা ভণ্ডামি করে তাদেরকে ভেঙে দেন, মানে তাদেরকে ওখান থেকে সরাইয়া দেন। আমার কথা বুঝে আছে ভাই? চলুন প্রমাণ সহকারে কয়েকটা ভিডিও দেখে আসি। ধর্ম উপদেষ্টা আমরা আপনার পদত্যাগ চাই। 50টি মাজার ভাঙচুর হয়েছে, ধর্ম উপদেষ্টা একটি মাজার পরিদর্শন করতে যায়। অতএব ধর্ম উপদেষ্টা সাহেব স্পষ্ট করে আমরা বলতে চাই, এই পদে বসার যোগ্যতা আপনি নয়। চলবে না, চলবে না, মাজার ভাঙচুর চলবে না। শাহপরানে হামলা কেন? গোলাপ চাই হুমকি কেন? শাহপরানে হামলা কেন? গোলাপ চাই হুমকি কেন? লালনের আঁকড়ে হামলা কেন? এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। নারায়ে হায়দারি, মাজার ভাঙচুর চলবে না। এই ধর্মমন্ত্রীর কাছে আমরা কি চাই? জবাব চাই। 50টি মাজার ভাঙা হয়েছে, একটি মাজার পরিদর্শন করার জন্য ধর্মমন্ত্রীকে আমরা খুঁজে পাই না। ধর্মমন্ত্রী সাহেব এই দায়িত্ব যদি আপনি পালন না করতে পারেন, আপনার পদত্যাগ চাই। আপনার পদত্যাগ, ধর্ম উপদেষ্টা আমরা আপনার পদত্যাগ চাই। 50টি মাজার ভাঙচুর হয়েছে, গতকালকে একটি মাজার ভাঙচুর হয়েছে, গত বছর দিন বাবা শাহপরানের মাজার ভাঙচুর হয়েছে, তার আগের দিন নাঙ্গুল করে 6টি মাজার ভাঙচুর হয়েছে। ধর্ম উপদেষ্টা একটি মাজার পরিদর্শন করতে যায়। অতএব ধর্ম উপদেষ্টা সাহেব স্পষ্ট করে আমরা বলতে চাই, এই পদে বসার যোগ্যতা আপনি নয়। অচিরেই আপনি পদত্যাগ করুন। আপনি এদেশে নির্দিষ্ট একটি ফেরকাকে প্রতিষ্ঠিত করার জন্য ধর্ম উপদেষ্টা হিসাবে আপনি বসেছে। আপনি সংখ্যালঘুদের ধর্ম উপদেষ্টা নয়, আপনি মাজারপন্থীদের ধর্ম উপদেষ্টা নয়, আপনি সুফিদের ধর্ম উপদেষ্টা নয়, আপনি পীর ফকিরের ধর্ম উপদেষ্টা নয়। জয় গুরু, জয় গুরু। লা ইলাহা ইল্লাল্লাহ, মুর্শিদ কেবলা কাবা। কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, একটা সূরা শোনাইতে পারেন ওদেরকে? আমি নাই, মানে নামাজ পড়তে গেলে তো সূরা ফাতিহাটা লাগে, আলহামদুলিল্লাহ সূরা চাচা পারেন?
আমি আগে কই হারম না যেটা পারেন এটা করেন, সূরা ফাতিহা করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রুল মাগদুব আলাইহিম। মাশাআল্লাহ। কাকাই পারেন না? শুনান একটা, আমাদেরকে শুনান একটা। বাদান আপনাকে আমি কি বুঝাইমো, আমি নিজেই তো বাদান। আলহামদুলিল্লাহ সূরা কোন। এরপরে তো শুনলো, এটা আপনাদের উপকারের জন্য আমরা আমার কাছে চাইছে, উনি ওলি হইছে। আমি নামাজ পড়ে রোজা করেন, জাকাত করেন, 82 টাকা লিখছে, সালাত কেন করো? সালাত না করছে, যাই কিছু করি, যা কিছু করো, আগে সালাত কেন করো? সালাত। তারপরে টমেটোর গাজর সালাত না বেটা, হঠাৎ গিয়া না উচিত কথা বলো। আঙ্কেল আপনার কথা শুনে খুশি হয়েছি যে এই যে মানে অনেকে ভুল বুঝে যে যারা মারেফাতপন্থী আছে তারা সরাসরি যে মাজারের কাছে চায় যে বাবা আমার এটা দেন এটা দেন। আসলে আজকে সঠিকটা আমরা জানতে পারলাম যে আসলে জানা ওনার উসিলায় হয়তো আল্লাহ তাআলার কাছে চায় যে আল্লাহ ওনার উসিলা আপনি আমাকে দান করেন। আপনি কি না করতেছেন? জানা দেখছি 2 নয়, তা বিশ্বাস করি না গুরুর বচনে। লোহা আলী না, হযরত লোহা আলী। এখন উনি কত সালে বা 1400 বছর আগে, 1400 বছর ওনারা কেউ দেখে নাই। তা এখানে যে উনি শুয়ে আছে আপনারা শিওর কিভাবে? শিওর এখানে অনেক দাগ আছে, পূর্ব ছিল, ওই লোকেরা দেখছে। আমাকে বাপসা চা তা ওই বড় আব্বার আগে তার কাছে শুনছি, অনেক আগে শুনছি। আচ্ছা, যে বাংলাদেশে একটা দ্বন্দ্ব, যেমন কেউ বলে হাকিকত, কেউ বলে মারেফত। এখন আমাদের মতো যারা সাধারণ মুসলমান আমরা তো দ্বিধাদ্বন্দ্বে, কোন দিক থেকে কোন দিকে যাবো। এখন তারা যে হাকিকতের যেই ব্যাখ্যা দেয় বা আপনারা যে মারেফতের ব্যাখ্যা দেন, এখন আপনাদের ব্যাখ্যাটা তুলে ধরবেন যে মারেফত আসলে শব্দের অর্থটা কি, ব্যাখ্যাটা কি? মারফত 4টা তরিক, এই 4টা তরিকের মারফত ধরে রাখতে হবে, শরীয়ত ধরে ধরতে হবে, মারফত ধরে রাখতে হবে, হাকিকত ধরে রাখতে হবে। 4টা তরিক আমার দিনের নবীর কথা। মানে আমরা এটা বলতে পারি যে আপনারা যে পথে আছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, তার কথা, নবীজির কথা। তা আপনি কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, একটা সূরা শোনাইতে পারেন আমাদেরকে? মানে নামাজ পড়তে গেলে তো সূরা ফাতিহাটা লাগে, আলহামদুলিল্লাহ সূরা চাচা পারেন? আমি আগে কই হারম না যেটা পারেন এটা করেন, সূরা ফাতিহা করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রুল মাগদুব আলাইহিম। মাশাআল্লাহ। কাকাই পারেন না? শুনান একটা, আমাদেরকে শুনান একটা। বাদান আপনাকে আমি কি বুঝাইমো, আমি নিজেই তো বাদান। আলহামদুলিল্লাহ সূরা কোন। এরপরে তো শুনলো, এটা আপনাদের উপকারের জন্য আমরা এটা এগুলা করতেছি যেন আপনাদেরকে কেউ ভুল ধারণা না করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি এটাই কইছি, আপনি প্রথম কলমাই ধরেন। আচ্ছা, তাহলে আঙ্কেল আপনি মারেফাতের শব্দের অর্থটা কি? মারেফাত মানে আপনারা তো মারেফাতপন্থী লোক, বা আমরাও মারেফাতপন্থী হতে চাই। এখন না, হ্যাঁ, ইসলাম হইলো মানা হইলো বড় জিনিস। কোরআন মানা, কিতাব মানা, হাদিস মানা, দলিল মানা, খারিজ মানা, খাজনা মানা। মানুষেরও খাজনা লাগে, খাজনা আছে না? আছে। তাহলে বাজান যার যার খাজনা দিয়া হয় চললেন, বাবা ইমানটা ঠিক রেখে চললেন। একই ইমান, দিল বিশ্বাস হলো বড় কাবা। আপনার দেশে বাড়ি কোথায়? আমার গাজীপুর। না, আপনার ফ্যামিলি বা ছেলে সন্তান আছে সবাই? আল্লাহ রাখলে সব আছে, খালি নাকি পরিবার চলে গেছে। চইলা যায় না, সে পর্দা নিছে। পর্দা বুঝেন, শরীয়তের পর্দা নিতে দিয়ে দিছি। আঙ্কেলের বাড়ি কোথায়? আমার বাড়ি গাজীপুর না, আমার বাড়ি বান্নাটা, গাজীপুর। এই যে আঙ্কেলে কত সুন্দর দাঁড়িয়ে রাখছে, নবীজির সুন্নাত, আপনারা রাখেন না কেন? আমি মনে চাই না, রাহি না। এখন যেহেতু আমরা নবীর তরিকায় আছি, জানি, সবই জানি। হ্যাঁ, আমি চাইতে রাহি, আমি চাইতে ভালো। আমার বেডক নাগে, বেডক রাখা পারি না। যেমন হযরত লোহালি বুগদাতি স্যার, ওনার দরবারের খবর লইছেন কত বছর আগে। ওনার এসে 360 জন ওলি আসছিলেন বাংলাদেশে, এখনো আছে। ওনার সাথে আইছে 360 জনের একজন। ওনার কাছে দুঃখ পইরা যদি কেউ দুঃখ প্রকাশ করে তাহলে মঞ্জুর করে। কেউ সন্তান আদি না হইলে মান্তি করলে সন্তান হয়। কেউ ঠ্যাং ভেঙে গেছে গা, এই জায়গায় গোড়া মান্তি করলে তার
পাওয়ালা হয়। আচ্ছা এখানে একটা আমি কথা বলি, অনেকে সাধারণ যে মানুষগুলা তারা বলতেছে কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ তাআলার কাছে সবকিছু চাইতে হয়, কোনো বান্দার কাছে না, বা কোনো সে যত বড় ওলি হোক। যেমন আমরা রসুলের কাছেও চাই না, যারা হজে যায় তারা কিন্তু রসুলের কাছে চায় না যে রসুল আমার এটা দেন সেটা দেন, চায় না। তো আমরা কেন এই ওলিয়া উলিয়া যারা ঘুমিয়ে আছেন তাদের কাছে চাবো? কোরআন তো বলতেছে আল্লাহর কাছে চাওয়ার জন্য। আল্লাহ ওনার হইলে আল্লাহ, এটা কথা বলছেন আপনি, ওনার উসিলা, যে আল্লাহ ওনার উসিলা আপনি আমাকে দেন। আগে আর কাছে গায়ে কি আগে উনি পাস করছে, উনি আল্লাহ থেকে পাস হয়েছে না, উনি পাস করছে না, উনি আল্লাহর কাছে চাইছে, উনি ওলি হয়েছে। আমরা নামাজ পড়ো, রোজা করেন, জাকাত করো, 82 টাকা লিখছে, সালাত কাম করো, সালাত না করছে, যাই কিছু করি, যা কিছু করো, আগে সালাদ কাম করো, সালাদ। তারপরে টমেটোর গাজর সালাদ না বেটা আঙ্কেল আপনার কথা শুনে খুশি হয়েছি যে এই যে মানে অনেকে ভুল বুঝে যে যারা মারেফাতপন্থী আছে তারা সরাসরি যে মাজারের কাছে চায় যে বাবা আমার এটা দেন এটা দেন। আসলে আজকে সঠিকটা আমরা জানতে পারলাম যে আসলে জানা ওনার উসিলায় হয়তো আল্লাহ তাআলার কাছে চায় যে আল্লাহ ওনার উসিলা আপনি আমাকে দান করেন। আপনি কি না করতেছেন? জানা দেখছি 2 নয়, তা বিশ্বাস করি না। গুরুর বচনে আল্লাহ হইলো হাকিম, হুকুমকারী, আমগো মানা হইলো সবকিছু। আমি একবারই মাইনা লইছি, মাটিটারও মানি। তাহলে আপনি কোনটা কইবেন? আমি তাই কইছি, কবি হেডি কইছি না আমি। আপনি এই যে আসলে এই যে আপনারা সবাই নামাজ তো পড়েন না, ঠিকমতো নামাজ পড়েন? নামাজ আঙ্কেল পড়ি। যাক আলহামদুলিল্লাহ। আমি আমল করি। যাক আলহামদুলিল্লাহ, এই তো সুন্দর কথা, আমল করি। আমল না বলে কেমনে? খারাপ থেকে পড়ে যায় দুপুরটা না নর্মাল ভাবে, কিন্তু আমরা এই কিয়ম করে কিন্তু মিলাদ পড়ি। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো দেখলেন, এবার অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে একজন মাজারের খাদেম সূরা ফাতিহা জানে না, আলহামদু সূরাই পারে না। আহা, এর চাইতে দুঃখজনক আর কী হইতে পারে ভাই? মানে এরা একমাত্র পারেই হলো গাঞ্জা খাইতে, মদ খাইতে, আর সাধারণ জনগণকে বোকা বানায় ধোকা দিয়ে নিজের মাল টোকামানোর ধান্দা। আর মনে করেন নারীবাজি, মদ গাঁজা এইগুলো সব চাইতে কিছু কিছু মাজার গুজারে সবচাইতে বেশি হয়। তো এইগুলো আসলে আমাদের দেশ থেকে বন্ধ করা দরকার। আর সবগুলো ভিডিও দেখার পরে আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মাজার যেগুলো আল্লাহর ওলিদের মাজার সেটা থাকবে, আমি আবারও বলছি, কিন্তু ভণ্ডদের মাজার, মদ গাঁজা খাবে, ইয়াবা খাবে, অশ্লীল করে বেড়াবে, মুসলমানের লেবাস গায়ে দিয়া, এটা আমরা চাই না। এই মাজারগুলো ভাঙা হোক। আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানান, ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।